আবারও বাংলাদেশকে না জানিয়ে তিস্তা নদীর গজলডোবা বাঁধ খুলে দিয়েছে ভারত। ফলে বেড়ে যাচ্ছে তিস্তা নদীর পানির স্তর। তিস্তা অববাহিকায় সাধারণ বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২ দফায় গজলডোবা বাঁধ দিয়ে প্রায় ১১,০০০ কিউমেক পানি ছাড়া হয়েছে। গত শুক্রবার ভারতীয় সময় রাত ৮টায় প্রায় ৬,০০০ ও তারপর রাত ১২:৩০টায় আরও একবার ৪৭,০০০ কিউমেকের বেশি পানি ছাড়া হয়েছে। এদিকে বাংলাদেশেও গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। ফলে ইতিমধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কিছুই জানা ছিল না। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সেচ দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মতো ভারতেও সিকিম ও পশ্চিমবঙ্গের কালপিং জেলায় গত ৩ দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। ফলে তিস্তা নদীর ভারতের অংশের বেশ কয়েকটি জায়গায় পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে এবং বাঁধের পানি ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এই পানি বের করার জন্য এক পর্যায়ে গেট খুলতে হয়েছে। তাদের অববাহিকায় পানির স্তর বাড়তে থাকায় গতকাল রাত থেকে জলপাইগুড়ি ও কোচবিহার জেলা প্রশাসন নদীর তীরবর্তী এলাকাগুলো থেকে মানুষকে সরিয়ে নিতে শুরু করছে। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও লালমনিরহাট এই ৫ জেলার নিম্ন অঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি আছে। আগামী ২৪ ঘন্টা তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ফলে তিস্তা অববাহিকায় সাধারণ বন্যা দেখা দিতে পারে। রাকিবুল ইসলাম, তথ্য 24।